Hey everyone, welcome to my channel. Today I'm super excited to dive into my very first book review. We're going to explain the powerful insights from Atomic Habits by James Clear. If you're looking to build better habits, break bad ones, and transform your life, stay tuned because this book is a game changer. So, what is this book all about? বইয়ের ভিতর আসলে কি আছে? তো বইয়ের নামটাই আসলে সেলফ এক্সপ্লেনেটরি, যে অ্যাটমিক মানে হচ্ছে খুবই ক্ষুদ্র এবং হ্যাবিটস মানে হচ্ছে যে একটা অটোমেটিক রেসপন্স টু এ স্পেসিফিক সিচুয়েশন, মানে হচ্ছে এ রুটিন টু অর প্র্যাকটিস পারফর্মড রেগুলারলি। তো লেখক তার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স শেয়ার করেছে যে যখন সে সোফোরোমোর ইয়ারে ছিল তার হাই স্কুলে, তখন দেখা গিয়েছে সে একটা অ্যাক্সিডেন্ট হলো। অ্যাক্সিডেন্টের কারণে তার নাকটা ব্যথা পেল, সে কোমাতে চলে গেছে। তো কোমা থেকে কীভাবে রিকভার করলো, কীভাবে হ্যাবিট বিল্ড আপ করলো এবং তার এই যে খেলাধুলার যেই ক্যারিয়ার সেভাবে কীভাবে আগালো, তার ব্যক্তিগত এক্সপিরিয়েন্সটা এখানে শেয়ার করেছে, একটা উদাহরণ দিয়েছে। এবং লেখক এখানে বিশ্বাস করে যে প্রত্যেক দিন 1% করে আগাতে হবে। 1% করে যদি আপনি আগাতে পারেন তাহলে কিন্তু আপনার একটা কম্পাউন্ডিং এফেক্ট তৈরি হচ্ছে। যেমন আমাদের ব্যাংকে আমরা যখন অ্যাকাউন্টে টাকা জমা রাখি তখন হচ্ছে মাল্টিপ্লাই হচ্ছে কিংবা ট্রিপল হচ্ছে, হ্যাঁ। তো এরকম হ্যাবিটের ক্ষেত্রেও কিন্তু এরকম, যে এটা আপনার একটা কম্পাউন্ডিং ইন্টারেস্টের মতো হচ্ছে অফ সেলফ ইমপ্রুভমেন্ট। তো অনেকে দেখা যায় এই অনেকেই ইমপ্রুভমেন্টের জন্য অনেক বেশি আগ্রহী এবং চেষ্টা করে, কিন্তু দেখা যায় এক মাঝখানে একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যায়। তো এই সময়টাকে আসলে লেখক বলে যে এ ভ্যালি অফ ডিসঅ্যাপয়েন্টমেন্ট, মানে এই ফেজটা হচ্ছে ডিসঅ্যাপয়েন্টমেন্টের ফেজ। আপনি ডাইরেক্ট কোনো রেজাল্ট দেখতে পাচ্ছেন না। তো কিছু প্রবলেমের কথা লেখক বলেছে যে এখানে উইনার লুজার কিন্তু সবসময় একই গোল থাকে, যে তারা জিততে চায় কিন্তু তারা কিন্তু জিততে পারছে না। তাহলে এই সেপারেশনটা কীভাবে হচ্ছে? সেপারেশনটা হচ্ছে তাদের সিস্টেমে। তো তাদের সিস্টেমকে ডেভেলপ করতে হবে এবং সে মনে করে যে আপনার যে কোনো হ্যাবিট বিল্ড আপের ক্ষেত্রে আউটকাম বেসড হ্যাবিট হওয়া উচিত না, সেটা গোল আইডেন্টিটি বেসড হ্যাবিট হওয়া উচিত। যেমন আপনি যখন বই পড়ছেন তখন আপনার গোল হবে না দ্য গোল ইজ নট টু রিড এ বুক, দ্য গোল ইজ টু বিকাম এ রিডার। আপনি যখন ম্যারাথন দৌড়াচ্ছেন তখন দ্য গোল ইজ নট টু রান এ ম্যারাথন, দ্য গোল ইজ টু বিকাম এ রানার। আপনি যখন ব্যাড হ্যাবিট থেকে দূরে থাকার চেষ্টা করছেন, ফর এক্সাম্পল আপনি স্মোকিং করেন, সো আপনি আপনার বন্ধুকে যখন আপনি রিকোয়েস্ট খাওয়ার জন্য দিচ্ছে, আপনি বললেন যে সিগারেট ধূমপান করার জন্য দিচ্ছে, আপনি বলতে পারেন যে আই এম নট এ স্মোকার। সো আপনি এন্টায়ারলি আপনার আইডেন্টিটি বানিয়ে ফেললেন যে না, আমি এমন একজন লোক যে স্মোকিং করেই না। আচ্ছা, তো এখানে বইয়ের একটা গুরুত্বপূর্ণ কি টেকওয়ে হচ্ছে আমার যে হ্যাবিট লুপ, অর্থাৎ যে কোনো হ্যাবিটের ক্ষেত্রেই চারটা জিনিস সবসময় হয়ে থাকে, সেটা হচ্ছে কিউ, ক্রেভিং, রেসপন্স, রিওয়ার্ড। ফর এক্সাম্পল ধরেন আপনি সকালে ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে ওঠা হচ্ছে ধরেন আপনার ওয়েকিং আপ ইজ ইয়োর কিউ। ক্রেভিংটা হচ্ছে আপনি অ্যালার্ট ফিল করতে চান, আপনি ঘুম থেকে ওঠার কারণে আপনার এনার্জি আপনি বুস্ট আপ করতে চান, অ্যালার্ট ফিল করতে চান। তো আপনি দ্যাট ইজ ইউর ক্রেভিং। এটা হচ্ছে আপনার প্রবলেম ফেজ। কিউ এবং ক্রেভিংটা হচ্ছে আপনার প্রবলেম ফেজ। আপনি সলিউশন ফেজে গেলেন, সেটা কি হতে পারে? রেসপন্স হচ্ছে আপনি একটা কাপ নিলেন এবং সেটাতে কফি নিলেন এবং আপনার স্যাটিসফ্যাকশনের জন্য, মানে আপনি সেটা পান করলেন। তো আপনি রিওয়ার্ড পেলেন যে এটা আপনার ক্রেভিং স্যাটিসফাই করলো। ড্রিঙ্কিং কফি বিকামস অ্যাসোসিয়েটেড উইথ ওয়েকিং আপ। তো এই যে কিউ, ক্রেভিং, রেসপন্স, রিওয়ার্ড, এটার জন্য এই যে ক্রোনোলজিক্যালি লেখক চারটা আইনের কথা বলেছে, দ্য 4 লস অফ বিহেভিয়ার চেঞ্জ। যে আপনাকে ইউ হ্যাভ টু মেক ইট অবভিয়াস, ইউ হ্যাভ টু মেক ইট অ্যাট্রাকটিভ, ইউ হ্যাভ টু মেক ইট ইজি, ইউ হ্যাভ টু মেক ইট স্যাটিসফাইং। অর্থাৎ এক প্রকার আপনাকে অ্যাডিকশন তৈরি করে ফেলতে হবে ব্যাপারটাতে। অর্থাৎ এটা অবভিয়াস, মানে আপনার সেটা দৃশ্যমান থাকবে সবসময়। তারপর হচ্ছে এটা অ্যাট্রাকটিভ, এটা খুবই অ্যাট্রাকটিভ, আকর্ষণীয়। এবার এটা খুবই সহজ
এবং এটা খুবই স্যাটিসফাইং, আপনাকে স্যাটিসফ্যাকশনটা দিচ্ছে, ফুলফিলমেন্টটা দিচ্ছে। তো আপনার যে কোনো হ্যাবিট বিল্ড আপের ক্ষেত্রে আপনাকে কিন্তু এই রুলসটা আপনাকে ফলো করতে হচ্ছে। এখানে অনেক কিছু টার্মস ইউজ করেছে, এগুলা প্রতিটা হ্যাবিট এই লস সম্পর্কে বিস্তারিত বলেছে লেখক। শেষমেশ যে কথাটা বলেছে যে আপনি এই যে আপনার যে হ্যাবিট ফরমেশন, সায়েন্টিফিক ওয়ে অফ ফর্মিং এ হ্যাবিট, তাহলে আপনি কীভাবে করতে পারেন। দুইটা সলিউশন সে দিয়েছে, যে আপনি একটা হ্যাবিট ট্র্যাকার ইউজ করতে পারেন। দৈনিক প্রতিবেদন আপনি ইউজ করলেন, ধরেন যে আপনি একটা লিস্ট তৈরি করলেন, লিস্টের ভিতরে আপনি মানে আপনি আপনার কী করতে চান, যে আমি প্রত্যেক দিন সকাল 7টায় উঠতে চাই, আমি প্রত্যেক দিন 20 পাতা করে একটা বই পড়তে চাই, আমি হচ্ছে প্রত্যেকদিন এক্সারসাইজ করতে চাই, আমি হচ্ছে প্রত্যেকটা দিন 4 ঘন্টা পড়তে চাই, কিংবা ধরেন আপনি প্রত্যেক দিন একজন ব্যক্তির সাথে যোগাযোগ রাখতে চান। তো আপনি একটা ধরেন লিস্ট আউট করলেন, হ্যাবিটস ট্র্যাকিং করতে পারেন। তো আপনি প্রত্যেক দিন এটা ট্র্যাকিং করবেন, আপনি প্রতিদিন টিক চিহ্ন দিবেন। তো এটা হচ্ছে একটা ভিজুয়াল এফেক্ট তৈরি করছে, এটা স্যাটিসফাইং। এর ফার্স্টলি এটা অবভিয়াস যে আপনি প্রত্যেক দিনের টিক দিতে মন চাবে, আপনি দেখতেও পারছেন আপনার প্রত্যেক দিনের প্রতিবেদনটা, আপনি বুঝতে পারছেন যে হ্যাঁ প্রত্যেক দিন ইমপ্রুভ হচ্ছে, আপনি প্রত্যেক দিন দেখতে পাচ্ছেন ব্যাপারটা। এখানে হারার কিছু নাই, একটা গেমিফাই করে ফেলছেন ব্যাপারটা, যে এটা অবভিয়াস, ইট ইজ অ্যাট্রাকটিভ, প্রতিদিন টিক দেওয়া, ইট ইজ ইজি, ইট ইজ স্যাটিসফাইং, সব কিছু কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। এবং লাস্টলি আরেকটা উদাহরণের কথা, আরেকটা সলিউশনের কথা বলেছে, সেটা হচ্ছে যে আপনি ইচ্ছা করলে কিন্তু সোশ্যাল কন্ট্রাক্টও করতে পারেন। যে আপনি বলতে পারেন যে প্রতিবেদন, ধরেন আপনি স্মোকিং করেন, আপনার বন্ধুকে বলে রাখতে পারেন যে বন্ধু আমি যখন স্মোকিং করবো তুমি আমাকে অ্যালার্ট করে দিবা। অর্থাৎ আপনি আবার এরকমও হতে পারে যে আপনি এই হ্যাবিট ট্র্যাকারটা আপনার ফ্যামিলির কাউকে দিলেন এবং বললেন যে আমি প্রত্যেক দিন এগুলা, কিংবা 1 মাস পরে আপনি কাউকে বলে রাখলেন যে আমি ঠিকভাবে আমার টিক চিহ্নগুলো দিচ্ছি কিনা, এগুলা আপনি চেক করবেন, আমার ইমপ্রুভমেন্টটা আপনি চেক করবেন। এই যে কন্ট্রাক্টটা করে নিচ্ছেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টেবিলিটি তৈরি হচ্ছে। এখানে গোল্ডিলকের থিওরি কথা বলেছে, তারপর হচ্ছে ডিলেড গ্রাটিফিকেশনের কথাটা বলেছে, তারপর হচ্ছে কম্পাউন্ডিং এফেক্ট, মানে এরকম অনেক টার্মস ইউজ করেছে। গোল্ডিলক্স থিওরির এইখানেও আমার কিছু শিখেছি, যে গোল্ডিলক থিওরিটা হচ্ছে আপনার প্রত্যেক দিন যখন আপনি করছেন তখন একটু বোরিং লাগার কথা, একঘেয়েমি লাগার কথা। আবার দেখা যাচ্ছে মানে মানে আপনি চাইবেন যেটা একটু যেন হালকা একটু ডিফিকাল্ট হোক, আবার যেন এটা একটু বোরিংও না হোক। মানে আপনাকে একটু ব্যালেন্স আউট করতে হবে নিজে থেকে, একটু বৈচিত্র্য করে নিতে পারেন, যে আজকে সকালে এই কাজটা করবো, রাতে এইভাবে করবো। অর্থাৎ কনস্ট্যান্টলি আপনাকে এই পরিবর্তন নিজের সুবিধা অনুযায়ী একটু পরিবর্তন করে নিতে পারেন এবং নিজে রিভিউ করবেন। তো এই হচ্ছে মোটামুটি এই বইয়ের সারাংশ। আমি আমার মতো করে বলার চেষ্টা করলাম, ভুল ত্রুটি থাকতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ অন দ্য নেক্সট ভিডিও।